আমার ছেলের নাম সৈয়দ জানি আলম, আমার নাম সৈয়দা শান্তিন নাহার। আমার এই মায়ের দিয়ে আমার জায়গা সম্পত্তি টাকা পয়সা যেখানে যা ছিল বাবা সব নিয়ে আমার মায়ের বের করে ঘরের থেকে বের করে দিছে। আমি এখন কোথায় যাবো? আমি হাসে আমার মায়ের জবরদারে আমি ফোন দিছি। মায়ের জবরদারে ফোন দেওয়ানোর পরে পরে হাসে আমি এই মনে করেন আমি হাসে এই একলা বাসা ভিতর পাই আমার মায়ের দিয়ে অনেক কষ্ট করার পর আমি বাইরে আমার বাড়ি থেকে দিয়ে পর হাসে আমি কোন দিকে যাবো হাসে আমি ওই আমার জবরদারে ফোন দিছি। ফোন দেওয়ানোর পরে পর হাসে আমার ছেলে যাইয়া পর আমার যাইয়া নিয়ে এসছে। জাহাঙ্গীর আলম সাহেবের 3 ছেলে, বড় ছেলে দেশে থাকে বিদায় মা তার কাছে থাকে। মুক্তি দীর্ঘদিন, মেজ ছেলে দীর্ঘদিন বিদেশে, ছোট ছেলে চাকরি করে বাইরে থাকে। এই বিদায় মা তার শারীরিক সমস্যার কারণে ছেলের সাথে থাকে, বিভিন্ন সমস্যা ডাক্তার দেখার লাগে, যেটা গ্রামের বাড়িতে হয় না। এর জন্য সে মাদারীপুরে থাকতো। তো ওই মাদারীপুরে থাকাকালীন এই সুবাদে স্বপন ওই তার মার কাছ থেকে মাদারীপুরের জায়গা বেচে টাকা নিয়ে গেছে 52 লাখ। দেশের জায়গা 2টা বেচে মোটামুটিভাবে 22-25 লাখ নিয়ে গেছে। আলাদা জমি তার নামে লিখে নিয়ে গেছে। এরপরে এখন যখন দেখছে যে ওনার আর কিছু নাই, এরপরে ওনার সাথে অত্যাচার এটা করে ওনারে মোটামুটিভাবে বের করে দিছে। এরপর উনি যে মুক্তি গিয়ে ওনারে নিয়ে আসার পরে এখন ডাক্তার দেখাই উনি এখন মোটামুটি সুস্থ। আমি এই কেওয়াসটা অনেক দিন ধরে হইতে আছে। আমি তাদের সাথে আলাপ আলোচনা করছিলাম মীমাংসার জন্য, কিন্তু তার বড় ছেলে এই স্বপন জানে আলম স্বপন, উনি ওনাকে মাদারীপুর নিয়ে রাইখা ওনার মাদারীপুরের জায়গা বাড়ি সব কিছু লিখে নিয়ে ব্যাংকের টাকা পয়সা নিয়ে এখন ওনাকে মাইট ধর করিয়া বের করে দিছে। ওনাকে কালকিনি হসপিটালে নিয়েছিলাম, ওনার মাথায় অনেক ক্ষত হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে, তারপরে ওনাকে বাড়ি আনা হয়েছে। এরপরে ওই স্বপন আবার বাড়িতে আসছে। আসার পরে আমাদের উপস্থিতি তার মাথার হেলমেট মার বুকের উপরে মারছে। এটা ন্যাক্কারজনক ঘটনা, এটার আমরা তীব্র নিন্দা জানাই। সব না হয়ে গেছে, জায়গা সম্পত্তি না হয়ে গেছে, জমি না হয়ে গেছে, বাড়ি না হয়ে গেছে, সবকিছু টাকা পয়সা সব সব কেড়ে নিছে। আমার দ্বারা কিছু না, আমার পেনশন, আমার স্বামীর পেনশনের টাকাটা পর্যন্ত পাইছি, হ্যাঁ আমি চোখে দেইনি, হ্যাঁ সব নিয়ে গেছে। আমি কিছু স্যার আমি দেখিনি। আমার এত টাকা সব কেড়ে নিছে। নেওয়ার পরে আমি ভিক্ষুকের মতন যাই, আমি কই কি যে আমার এই 20টা টাকা দাও, আমার 20টা টাকা লাগবে, না খাওয়া অবস্থায় 20টা টাকা লাগবে। 20টা টাকা আমার দিছে। দেওয়ার পরে আমি এক দোকানে যাইয়া পরে আসে আমি মোবাইলে 20টা টাকা ভরিয়া পরে আসে আমি কই আমার একটু কল দিয়ে দে। আমার একটু কল দিয়ে দিল, যে কার কল দিব? আমি কই আমার মায়ের যাবর নাম্বার ওই আমার মোবাইলের মধ্যে আছে সেভ করা, বার করিয়া আমার একটু কল দিয়ে দাও। এই অভিযোগটি আমরা জানতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমাদের সহযোগিতার বিষয় 2 ক্ষেত্রে আমরা হয়তোবা সহযোগিতা তাকে করতে পারবো। যে ছেলে তাকে মারধর করেছে এই বিষয়টি তো অমানবিক। আমরা অভিযোগ পেয়ে তাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করা যায় কিনা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে, এছাড়া তার জোর করে তার জমি লিখে নেওয়া বা ভুল বুঝিয়ে তার জমি লিখে নেয়, এই বিষয়টিতেও আমরা সহযোগিতা করতে পারবো। এই জমিগুলি যেন তা বেহাত না হয়ে যায় এবং জোর করে সে যেন নামজারি না করতে চায়, নামজারি না করতে পারে, সেই বিষয়টি আমরা খেয়াল রাখবো।